नमस्कार बंधुरा आमी श्रावणी आमी चले एसेছি आरो एकटी रेसिपि निये। चलो रेसिपिटी ताहले एकबार देखे नि। आजकेर रेसिपि आर माछेर। এই রেসিপিটি আমি যেভাবে রান্না করছি সেভাবে বানালে খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। আর মাছের এই রেসিপিটি বানাতে আমি আর মাছ নিয়েছি। প্রথমে মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর মাছের মধ্যে একটা গন্ধ থাকে, এজন্য একটু লেবুর রস মাখিয়ে নিয়েছি। এবার মাছের মধ্যে নুন দিয়ে নিলাম। প্রতিটা মাছের উপর এবার একটু করে হলুদ গুঁড়ো দিয়ে নিলাম। মাছে হলুদ গুঁড়ো দেয়া হয়ে গেলে আমি একটু লঙ্কা গুঁড়ো প্রত্যেকটা মাছের পিসের উপর ভালো করে দিয়ে দেব। তোমরা চাইলে লঙ্কা গুঁড়োটা না দিতেও পারো। এবার প্রত্যেকটা মাছের পিসে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মাছগুলোকে এবার আমি ভেজে নেব। ননস্টিকের কড়াইটা গরম হয়ে যাওয়ার পর তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার একটা একটা করে মাছ দিয়ে ভালো করে মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভালো করে ভেজে নেওয়ার পর একটা প্লেটে মাছগুলো তুলে রেখেছি। টমেটো, আদা, রসুন ও পেঁয়াজ একটু গ্রেট করে নিয়ে একটা বোলের মধ্যে রেখেছি। এই মশলাটা আমি মাছে ব্যবহার করব। মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে একই তেলের মধ্যে আমি কিছু ফোড়ন দিয়ে নেব। তেলের মধ্যে প্রথমে দিলাম জিরে ফোড়ন। এরপর একটা শুকনো লঙ্কাকে দু আধখানা করে ফোড়নে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম একটা দারচিনি স্টিক, একটা ছোট এলাচ তেলের মধ্যে ফোড়নে দিলাম। এবার এটা খুব ভালো করে ভেজে নেব। ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা তেলের মধ্যে নিয়ে একটু সময় ভালো করে কষিয়ে নেব। এই মশলাটা কষানোর সময় গ্যাসের ফ্লেমকে অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। রান্না করতে করতে মশলাটা বেশ তেল ছাড়া ছাড়া হয়েছে। এই সময় আমি এর মধ্যে কিছু মশলা দিয়ে নেব। প্রথমে দিলাম হলুদ গুঁড়ো, এরপর দিলাম পরিমাণ মতো নুন। রান্নাতে একটু মিষ্টি দিলে রান্নার স্বাদ বাড়ে, সেজন্য একটু চিনি দিলাম। এবার এগুলোকে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো ভালো করে জল দিয়ে মিশিয়ে রেখেছিলাম একটা বোলের মধ্যে। সেই মশলাটা এবার কড়াইয়ের মধ্যে দিয়ে নিলাম। মশলাটা কড়াইয়ের মধ্যে দিয়ে অল্প পরিমাণ জল দিলাম কড়াইয়ে। আবারও ভালো করে রান্নাটা কষিয়ে নিতে হবে। কিছুটা সময় মশলাটা আরও ভালো করে কষিয়ে নেওয়ার পর একটু গরম মশলা দিলাম। আবারও ভালো করে গরম মশলাটা মশলার সাথে মিশিয়ে নেব। মশলাগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে। খুব সুন্দর একটা তেল ছাড়া ছাড়া ভাব এসছে। এই সময় আমি একটু গরম জল করে রেখেছিলাম, সেই জলটা কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। জল দেওয়ার পর ঝোলটা যখন ফুটে উঠবে সেই সময় আমি কড়াইয়ের মধ্যে আর মাছগুলো দিয়ে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নেব। মাছের ঝোলটা ফুটে উঠলে গ্যাসের ফ্লেমকে লো করে কিছুটা সময় রান্নাটা করতে হবে। মাছ রান্না প্রায় হয়ে এসেছে। এই সময় একটু ঘি নিয়ে ভালো করে মাছের ঝোলের সঙ্গে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমকে লো করে আরও মিনিট 2 রান্নাটা করতে দেব। এই আর মাছের রান্নাটা গরম ভাত বা পোলাও সবার সাথেই ভালো লাগে। আর মাছ আমার রান্না হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে মাছটা পরিবেশন করব। আমার আজকের এই মাছের রেসিপিটি আশা করি তোমাদের ভালো লাগবে। আজকের এই রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। ফিরে আসছি আরও একটি রেসিপি নিয়ে।